This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মাত্র 7 বছর বয়সে ক্যারাটেতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডস করল মগরার আরাত্রিকা চক্রবর্তী। হুগলির মগরার গজঘণ্টা বকুলতলার বাসিন্দা ছোট্ট আরাত্রিকা নাচ গান কবিতা আঁকার পাশাপাশি ক্যারাটেও শেখে। তার ক্যারাটেতে আগ্রহ দেখে মা বাবা মৈত্রী ও অভিষেক চক্রবর্তী মেয়েকে উৎসাহ দেন। 3 বছর বয়সে ক্যারাটেতে ভর্তি করেন স্থানীয় ক্যারাটে কোচিং ক্যাম্পে। গত বছর 2টি প্রতিযোগিতায় সোনা জেতে আরাত্রিকা। সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন অভিষেক বাবু। কোচ শঙ্কর রাউত ও সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন। টার্গেট ছিল মিনিটে 350 পাঞ্চ, আরাত্রিকা 690টা পাঞ্চ রেকর্ড করে। ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া এবং এশিয়া রেকর্ডসে। 480টা বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার। গত মঙ্গলবার সেই শংসাপত্র হাতে পায়। স্বভাবতই মেয়ের সাফল্যে খুশি বাবা মা, কোচ থেকে পরিবারের সকলে। অভিষেক চক্রবর্তী বলেন, মেয়ের ইচ্ছা দেখে রেকর্ডের জন্য গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করি। অ্যাপ্রুভাল পাওয়ার পর গত 23শে জুন ভিডিও পাঠাই। শংসাপত্র মেডেল রেকর্ড বুক গতকালই এসে পৌঁছায় বাড়িতে। পড়াশোনার পাশাপাশি মেয়ে খেলাধুলা করতে চাইলে সেটাই করতে দিই, কোনো চাপ নেই। ছাদে করি ওটা? ছাদে করবে? চলুন ঢুকছে ঢুকছে। ঢুকছে। বলো বলবে চেঞ্জ করো। সাইড পোজ নাও, ডবল হ্যান্ড করো। স্টেপ মনে আছে তো? 2 না চাকুটাও করিয়ে দেবে। স্টপ স্টপ ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ হোল্ড করবি সামনে ক্যামেরা থেকে, ক্যামেরা থেকে দেখ। লক লক হিট কিয়া 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 and change. Lock here here push. তুমি এই প্রাইজ পেয়েছো, কেমন লাগছে তোমাকে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগছে। প্র্যাকটিস করো? হ্যাঁ, কখন করো? সকালে ভোরবেলা 5টার সময় আর বিকেলে 5টার সময়। আর পড়াশোনা করো? হ্যাঁ। কোন স্কুলে? ত্রিবেণী শিশু বিদ্যাপীঠ। কোন ক্লাস? 3। তুমি কিসে জিতেছো, মানে কি প্র্যাকটিস, মানে কিতে? চেস্ট পাঞ্চ মেরে। পাঞ্চিংয়ে জিতেছো? তুমি জানো এটা কি রেকর্ড, রেকর্ড জিতে কি হ্যাঁ। কি কি? ইন্ডিয়া বুক অফ রেকর্ড আর এশিয়া বুক অফ রেকর্ড।
বাড়িতে বাবা মা সহযোগিতা করে এইসব খেলা করাতে? হ্যাঁ পড়াশোনার দিকেও সহযোগিতা করে? হ্যাঁ এখন ক্যারাটেটা একটা বলতে গেলে আমাদের একটা ছোট থেকে ওকে একটা ইচ্ছা ছিল যে ক্যারাটে শেখাবো। সেই হিসাবে আমরা ওই জওয়ান ক্যারাটে সেন্টারে ওকে 3 বছর বয়সে ভর্তি করি। প্রথম থেকে ওর তারপরে প্র্যাকটিসের মাধ্যমে ওর ক্যারাটের প্রতি আগ্রহ জন্মে যায়। আস্তে আস্তে খুব ভালোবেসে ফেলে, এটা ওর প্যাশান হয়ে যায় আস্তে আস্তে ক্যারাটেটা। সেই সঙ্গে আমরা সবসময় চেষ্টা করি যাতে ও ভালোভাবে আরও খেলতে পারে, সেই জন্য ওকে পূর্ণ সহযোগিতা সাহায্য করে যাই। তারপরে হঠাৎ করে একবার আমার মনে একটা ইচ্ছা আসে যে ওকে দিয়ে যদি একটা ট্রাই করা যায়, একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করার, কেমন করতে পারে, তার একটা সুযোগ হয়, যোগাযোগ আসে। ওকে আমি বলি যে তুই কি পারবি? তো আমার মেয়ে তখনই বলে যে হ্যাঁ বাবা আমি পারবো। তখন আমি স্যারের কাছে যাই, স্যারের সঙ্গে যোগাযোগ করি। স্যার আলাদা করে কোচিংয়ের ব্যবস্থা, মানে স্যার নিজেকে এই রেকর্ডটার পিছনে প্রথম বড় অবদান হচ্ছে আরাত্রিকার। ও যদি না চাইতো আমার মেয়ে, তাহলে কোনোভাবেই রেকর্ডটা সম্ভব হতো না। এবং তারপরে দুজনের নাম করতে উনি হচ্ছেন স্যার শঙ্কর রাও এবং সঞ্জয় দাস। ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার মেয়ের পরিশ্রম, তার ফলে আজকে সম্ভব হয়েছে। আমরা মা বাবা হিসাবে যতদূর সম্ভব ওকে সাহায্য করে গেছি সমস্ত দিক থেকে। কিন্তু ওর যে চেষ্টাটা, যে কষ্টটা করেছে, প্রত্যেক সকালবেলা 4:30টার সময় 5টার সময় মাঠে গেছে, গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মাঠে গিয়ে পুরো কন্টিনিউ প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসের পর এইরকমভাবে পাঞ্চিং করতে করতে ওর শরীরে হাতে ব্যথা, সেই ব্যথা নিয়ে হয়তো কখনো একটু কষ্ট পেয়েছে। তখন আমরা বলেছি ছাড়, ছেড়ে দে, করতে হবে না। কিন্তু ওর মধ্যে এইটা একটা জেদ ছিল যে হ্যাঁ আমি এটা করে দেখাবো। সেই জন্য আবার পরের দিন বলেছে হ্যাঁ বাবা আমি পারবো, আমাকে নিয়ে চলো মাঠে। এইভাবে এর ভালো পারফরমেন্স আছে। ওরা তখন আমাকে ইনসিস্ট করে যে আপনি এশিয়া বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করুন। তারপরে সেখান থেকে এশিয়া বুকের রেকর্ড এবং দুটোতেই আমার মেয়ের খুব ভালো ফলাফল আসে, তার জন্য আমরা খুবই গর্বিত। কতদিন ধরে প্র্যাকটিস করতো? প্র্যাকটিস বলতে ও তো আমি প্রথমেই বললাম 3 বছর বয়স থেকে ওর ক্যারাটের সঙ্গে যুক্ত হয়। গত বছরে ও একটা ইন্টারন্যাশনাল খেলা হয়, তাতে ও 2টো বিভাগেই স্বর্ণপদক পেয়ে খবরের শিরোনামে এসেছিল। তো এরকমভাবে ওর প্র্যাকটিস সারা বছরই চলতে থাকে। ক্যারাটেটাও কখনোই বন্ধ করে না। পড়াশোনার পাশাপাশি নাচ শেখে, আবৃত্তি শেখে, ড্রয়িং শেখে, কিন্তু ও ক্যারাটেটা ওর মধ্যে একবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ওর সঙ্গে। তো সেইভাবে প্র্যাকটিস চলে। আর এবং এই রেকর্ডটার জন্য বিগত 2 মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে ওকে। ক্যারাটে ছাড়া? হ্যাঁ আছে, ও ডান্স করে খুব ভালো, ও আবৃত্তি করে, ও ড্রয়িং করে খুব ভালো, সবই করে। কিন্তু ক্যারাটেটা ওর কাছে একটা অন্যরকম ভালোবাসা বলতে পারেন। যত কষ্টই হোক না কেন ও ক্যারাটেতে যাবেই, এরকম একটা ব্যাপার। মানে ওর জন্য কি করতে হতো আপনাকে সারাদিন? সারাদিন বলতে ওকে প্র্যাকটিসে ঠিকঠাক টাইমে নিয়ে যাওয়া, ঘুম থেকে তুলে রেডি করা, খাবার দাবার ঠিকঠাক করে দেওয়া। স্যারেরা বলতেন কিছু ব্যাপার না, ওকে যা খেতে চাই সব দেবেন, কিন্তু সমস্ত খাবার দেয়া, তারপরে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো, বিকেলবেলা আবার নিয়ে যাওয়া। এই করেছি, যা করেছে সব স্যারেরাই করেছে। আর আমরা কিচ্ছু না, আমরা শুধু তো নিয়েই গেছি, যা করেছে স্যারেরা। এই বছর শিশুদের জন্য তো একটা এক্সট্রা চাপ বাড়ান থাকে মাদের উপরে, তাও সেই আপনি বের করে এদের কীভাবে মানে সম্ভব হলো এটা? আমি নিজে সার্ভিস করি, আমি হেলথের সঙ্গে যুক্ত, আমি হেলথে চাকরি করি। তার মধ্যেও আমি চেয়েছি, আমার মেয়েটা যেহেতু এত মানে চেয়েছে ব্যাপারটাতে যে আমি ক্যারাটে করব বা ভালোবাসে প্রথম থেকে, সেহেতু আমি দেখছি যখন ও এত চাইছে আমার কষ্টটাকে কষ্ট মনে হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, তারপরে তো আজকে এই ফলটা। আমাদের সবাই খুব গর্বিত, আমরা সবাই, আমাদের খুব আনন্দ হচ্ছে। আজকে ও এত বড় নাম করেছে, আজকে স্যারেদের নাম করেছে, মুখ উজ্জ্বল করেছে। ওর জন্য কি আলাদাভাবে কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু? হ্যাঁ, সেটা তো চেষ্টা করতামই, যে যে যতটা যা দেয়ার পুষ্টিকর খাবার সেটাই আমরা দিতাম ওকে। এত পরিশ্রম করতো, সেটার জন্য তো একটু দিতেই হবে। সেটুকু যা দিতাম সেটা তো করতাম। মা হিসেবে ওটা আমার আজকে আর কিছু মনে হচ্ছে না। পড়াশোনা কেমন করে? পড়াশোনাতেও ভালো। আরাত্রিকা কোন ক্লাসে পড়ে? 3তে পড়ে, ত্রিবেণী শিশু বিদ্যাপীঠে। এর সাথে পড়াশোনার সাথে সাথে এই যে প্র্যাকটিস, দুটোকে বজায় রেখে যেভাবে চলছে ওইটুকুনি মেয়ে, কি বলবেন এটা? কি বলি বলুন তো, এটা ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ছাড়া এটা হয় না, এটা সম্ভব নয়। কিন্তু আজকে সবাই মিলে আশীর্বাদ করেছে, ঠাকুমা, দাদু, মামার বাড়ির সবাই, স্যারেরা সবাই আশীর্বাদ করেছে বলেও আজকে এই জোরটা পেয়েছে। আমরা তার উপর তো সামান্য উপলক্ষ মাত্র আমরা নিয়ে এসেছি, আমরা চেষ্টা করেছি। খুব গর্ববোধ করছি মা হিসেবে ওর মা হতে পেরে।
প্র্যাকটিস বলতে প্রত্যেকদিন সকালবেলা করে গার্জেনের আগ্রহ ছিল, মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে আসতো মাঠে, আমরাও সেই সময় সঠিক সময় চলে আসতাম যাতে পরবর্তীকালে রেডি থাকে। আর প্র্যাকটিসের পরে সঙ্গে সঙ্গে আবার স্কুল যেতে হবে, তো সঠিক সময়ের মধ্যে আসতে হতো। এসে মানে বাচ্চাদের তো ঘুম ভাঙে না, এই অভ্যেসটা করতে হয়েছে পরিশ্রম করে। কিছু একটা রেকর্ড বানানোর জন্য আগে ঘুম ভাঙতে হবে সকালবেলা করে, না হলে তো ঘুম যদি না ছাড়ে তাহলে হবে না। তাই ও ঠিক সময় চলে আসতো। মেয়েরও অনেক চেষ্টা রয়েছে। তো যখনই বাবা মা কিছু একটা বলতো কখনো না নেই, যখনই স্যাররা কিছু বলতেন এটা করতে হবে না নেই, যতই কষ্ট হতো করতো। কতগুলো পাঞ্চ দিয়েছে, কতটা সাকসেস পাঁচ হয়েছে? আমাদের তো টার্গেট ছিল, মানে যে প্রিভিয়াস রেকর্ড যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1 মিনিটে 329টা। সেটার মধ্যে আমাদের টার্গেট ছিল যে আমরা 350 করবো। তাই 1 মিনিটে 350খানা পাঞ্চের জন্য আমরা প্রত্যেক দিন ওকে 1 মিনিটে 500খানা পাঞ্চের প্র্যাকটিস করাতাম। তো তারপরে যখন আমরা দেখছি মেয়ে আমাদের রেডি হয়ে গেছে, তারপরে সেই দিনটা এলো যেদিনকে আমরা ভিডিও করে অ্যাপ্রুভালের জন্য পাঠাবো, সেই দিন আমরা কন্টিনিউ 3 থেকে 4 বার সেটা ট্রায়াল নিয়েছি। শেষমেশ যখন স্যারের হাতে প্যাড দিয়ে স্যার বলেছেন আরও জোরে মারতে হবে, 1 মিনিটে আমাদের মেয়ে 690টি পাঞ্চ করেছে। তো সেইটা দেখে তো আমরা সবাই চমকে গেছি, যেখানে আমরা 500খানা পাঞ্চের প্র্যাকটিস করেছি, স্যারের ধমকিতে সেই মেয়ে 690টা পাঞ্চ করে দিয়েছে। তারপরে যখন আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাই, সেখান থেকে ওরা অনেক রকমভাবে ভিডিও অ্যানালাইজ করে তারপরে সেখান থেকে 480টা পাঞ্চ ভেরিফাই হয়েছে। সেই রেকর্ড আমাদের কাছে এখন চলে এসেছে। সে ভিডিও মানে ট্রায়াল চলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার এই ট্রেনিং সেন্টারের নামটা কি? ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে জওয়ান ক্যারাটে সেন্টার, জেকেসি। আমাদের শুধুমাত্র ত্রিবেণীতে নয়, আরও অনেকগুলি জায়গাতে, যেমন খামারগাছি, ডুমুরদাহ, সমুদ্রগড়, কল্যাণী, তারপরে হচ্ছে চন্দ্রহাটি, কুন্তিঘাট, প্রত্যেকটি জায়গাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে। 11টির ঊর্ধ্বে আমাদের এই মুহূর্তে ব্রাঞ্চ চলছে। তো এরকম অনেক শিশু রয়েছে যাদেরকে আমরা পরবর্তীকালে আরও উচ্চ স্তরে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর থেকে তো সবে শুরু, এরপরে আরও বড় রেকর্ড আমাদের মেয়ে ভাঙবে, আমরা এটা নিয়ে নিশ্চিত। এই যে এত ছোটো, মানে এরকম ট্রেনিং করাতে বা এরকম মনের জোর যখন মানে প্রথমে মনের জোর আসছে আমাদের গার্জেনরা ভেবেছে যে আমার মেয়ে পারবে, সেই হিসেবে মেয়েকে পুশ করেছে আমাদের কাছে যে স্যার আপনার হাতে পুরোটা, আপনি যেভাবে পারবেন তৈরি করে দিন। সেই সাহসটা আমরা পেয়েছি। যত রকমভাবে মানে কঠোরভাবে ওকে তৈরি করা যায়, সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে ওকে যখনই সেটা বলতাম করতে, ও কখনো বলতো না স্যার আর করবো না। যত পরিশ্রম করতে বলেছি ওকে সঙ্গে সঙ্গে করেছে, হাঁপিয়ে গেছে রাতভর। আমাকে গার্জেনরা জানিয়েছে যে স্যার রাতে আছে না, কিন্তু পরের দিন সকালে আবার ঠিক মাঠে চলে এসছে যখনই আমরা ডেকেছি। তো এই পরিশ্রমটার জন্যই আজকে এই জায়গাটা পেয়েছে, তাছাড়া সম্ভব হতো না। নামটা আপনার? আমাদের জওয়ান ক্যারাটে সেন্টারের প্রধান শিক্ষকের নাম হচ্ছে শঙ্কর রাউত। আমরা শুধু আমি নয়, আমাদের সাথে আরও অনেকজন হেড কোচ রয়েছেন, যেমন আমাদের দীপক হারি স্যার, এসকে নাদিম স্যার, দিবেন্দু পাল, শুভেন্দু পাল, আমি সঞ্জয় দাস, আরও অনেক স্যার রয়েছেন, তন্ময় দত্ত, এরকম আরও অনেকজন রয়েছে যাদের এই মুহূর্তে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আরাত্রিকাকে তৈরি করার পেছনে যতটা হাত আমাদের রয়েছে ততটা ওদেরও রয়েছে। আরাত্রিকা প্রত্যেক বাচ্চা যেমন সেন্টারে প্র্যাকটিস হয় আমাদের সবার সাথে একই রকমভাবে করতো। শুধুমাত্র যখন ওর অভিভাবকরা এই রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তখন ওনারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে স্যার এইভাবে আমরা একটা রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছি, তো যে এই রেকর্ডটা তৈরি করার জন্য যেভাবে আপনার মনে হয় সেইভাবে আমার মেয়েকে তৈরি করে দিন। তারপরে কিছুটা এক্সট্রা সময় ওকে দেওয়া হতো, যেমন সকালবেলা যে নিয়ে আসতো, তো আমাদেরকে জানাতেন গার্জেনরা যে স্যার আজকে আমি নিয়ে আসছি, আজকে দয়া করে আসুন। তো সেই সময় আমরা একটু এক্সট্রা সময় দিতাম আরাত্রিকাকে, যেহেতু আরাত্রিকার মধ্যে সেই ইচ্ছাটা রয়েছে। পরবর্তীকালে আমরা আশা করছি আমাদের আরও স্টুডেন্ট এইভাবে অন্যান্য রেকর্ড ভাঙবে। আর যত অভিভাবকরা এরকম পদ নেবে, আমরাও সাহস পাবো, আমরাও সুযোগ পাবো নিজেদের বাচ্চাদেরকে আরও ভালো করে তৈরি করার।